সবুজে মোড়া নিস্তব্ধ এক গ্রাম, যেখানে ভোরের সোনালি আলো ধীরে ধীরে গাছের পাতায় নেমে এসে শান্তির পরশ বিলিয়ে দেয়। সেই প্রকৃতির আলোর ভেতরেই থাকতো অনুপমা। স্বভাবে সরলতা আর নরম মমতায় সে যেন নিজেই ছিল সকালের আলো। শান্ত, স্নিগ্ধ, নিজের ছন্দে বয়ে চলা, নিজের মতো করে হাঁটা, কথা বলা, স্বপ্ন দেখার মধ্যেই তার পৃথিবীটা ছিল পূর্ণ। তবু চোখে ও মনের মধ্যে লুকিয়ে ছিল একটাই ভয়, মানুষ আমাকে কি ভাবছে। কথা বলতে গেলেই মনে হতো কেউ কি তাকে নিয়ে হাসছে। হাঁটতে গেলেই ভাবতো তার ভঙ্গি কি খুব আলাদা। হাসলে মনে হতো হয়তো তার হাসিটাই বাড়াবাড়ি হয়ে গেছে। এই ছোট ছোট ভয়গুলো জমে জমে তার মনে গড়ে উঠেছিল সন্দেহ আর অস্থিরতার কঠিন দেয়াল। যেন প্রতিদিন নিজেকেই এক এক টুকরো করে হারিয়ে ফেলছিল সে। একদিন সাঁঝের মৃদু আলোয় গ্রামের পুরনো বিশাল বটগাছটার নিচে বসে অনুপমা তার ঠাকুমার কোলে মাথা রেখে বলল, ঠাকুমা, আমি যতই চেষ্টা করি কেউ না কেউ আমার ভুল খুঁজে বের করে। সবাইকে খুশি রাখা কি সত্যি এত কঠিন? ঠাকুমা মৃদু হাসলেন। সময়ের অভিজ্ঞতায় ভরা তার চোখে ছিল শান্ত গভীর আলো। তিনি অনুপমার মাথায় মমতার হাত রেখে বললেন, হ্যাঁ রে অনুপমা, মানুষ নিজের চোখ দিয়ে দেখে, নিজের মন দিয়ে বিচার করে। তুই যতই নিখুঁত হবি, তাদের ভাবনা তো তোর হাতে নেই। প্রতিটা মানুষ তার নিজের স্মৃতি, অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গির রং দিয়ে তোর ছবি আঁকে। তুই সেই ছবিটা বদলাতে পারবি না দিদিভাই। অনুপমা শান্ত মনে নিঃশব্দে শুনছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন তার বুকের উপর জমে থাকা ভারটা আলতো করে খুলে দিচ্ছে। ঠাকুমা আবার বললেন, অন্যের চোখে নিজেকে খুঁজতে গিয়ে মানুষ নিজের আসলটাকে হারায়। তুই যে সেটাই তোর সত্যি। তুই যেভাবে হাঁটতে ভালোবাসিস সেভাবেই হাঁট। যেভাবে কথা বললে তোর মন শান্ত থাকে সেভাবেই বল। তোর স্বপ্ন, ওটাই তোকে চেনে, ওটাই তোর সত্য পরিচয়। সেই মুহূর্তে অনুপমার ভেতরে যেন আলো জ্বলে উঠল। সে বুঝল নিজেকে চেপে রাখা, নিজের স্বপ্নকে ছোট করা, অন্যের দৃষ্টিভঙ্গিকে সত্যি মনে করা, এসব করে সে নিজেই নিজেকে এক অদৃশ্য খাঁচায় বন্দি করে রেখেছিল। সেদিনই অনুপমা সিদ্ধান্ত নিল, আমি আমার নিজের মতো করেই বাঁচব। তারপরের দিনগুলো যেন নতুন হয়ে উঠল। তার চোখে ভীতি গলে গিয়ে জায়গা নিল আত্মবিশ্বাস। সে নিজের মতো করে হাঁটত, নিজের মতো করে হাসত, নিজের মতো করেই স্বপ্ন বুনত। যেন প্রতিটি দিন নতুন স্বাধীনতার আলোয় উজ্জ্বল হয়ে উঠত। লোকে কি ভাববে তা কোনো দিনই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা নিজেদের কিভাবে দেখব তা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। নিজের মতো হও, এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, সবচেয়ে সুন্দর স্বাধীনতা।